বাড়িতে মাছ মাংস কিছুই না থাকলে যদি একটা কিংবা দুটো ডিম থাকে আর কিছুটা পরিমাণে মসুর ডাল থাকলেই কিন্তু এই ইউনিক রেসিপিটি বানিয়ে নিতে পারবেন। তো রেসিপিটা বানানোর জন্য আমি ফার্স্টেই এখানে ১ কাপ মতো মসুর ডালকে ১ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ১ ঘন্টা পর এবার পানি থেকে ঝরিয়ে নিয়ে মিক্সিং জারের মধ্যে খুব ভালো মতো ব্লেন্ড করে নিতে হবে। এটা চাইলে শিলনোড়াও বেটে নেওয়া যায়। তবে একদম যে খুব মিহি করে বেটে নিতে হবে সেটা নয়, একটু দানা দানা রেখে বেটে নিলেই কিন্তু বেশি ভালো লাগবে। তো একটু দানা দানা রেখে কিন্তু আমি বেটে নিয়েছি। এটার মধ্যে দিয়ে দেবো ২ টো ডিম। আমার ডালের কোয়ান্টিটি অনুযায়ী আমি ডিম দিয়েছি। যদি ডালের পরিমাণ বেশি থাকে তাহলে ডিমের পরিমাণ বাড়িয়ে দিতে পারেন। কিছুটা পরিমাণে দিয়ে দিলাম লবণ, মানে টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দিতে হবে। 1/2 টেবিল চামচ দিয়ে দেবো চিলি ফ্লেক্স আর 1/2 টেবিল চামচ দিয়েছিলাম গরম মসলার গুঁড়ো। 1/2 টেবিল চামচ এখানে হলুদ গুঁড়োটা রেখেছি। আর 1/2 টেবিল চামচ দিয়ে দেবো ভাজা জিরের গুঁড়ো। কাঁচা লঙ্কা দিয়েছিলাম কিছুটা পরিমাণে, কুচিয়ে নেওয়া পেঁয়াজ দিয়ে দেবো, ওই মিডিয়াম সাইজের একটা কুচিয়ে নেওয়া পেঁয়াজ দিয়ে এবার সমস্ত কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে। খুব সুন্দর মতো মিশিয়ে নেব। এটা বানানো যেমন তাড়াতাড়ি হয়ে যায় আর খেতে তো ভীষণই ভালো হয়। একবার হলেও কিন্তু ডিম আর মসুর ডাল দিয়ে আপনারা এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন। আমার মেশানো হয়ে গিয়েছে। এবার একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে এবার আমি যে ডিম আর ডালের মিশ্রণটা রেডি রেখেছিলাম সেটাই দিয়ে দেবো। এটা একদম যে পাতলা করে নিতে হবে সেটা না, একটু মোটা করে ছড়িয়ে দেবেন। এবার গ্যাসের আঁচটা একদম লো ফ্লেম করে দিয়ে ঢাকা দিয়ে আমি ৪ থেকে ৫ মিনিট মতো ওয়েট করেছিলাম। ৪ থেকে ৫ মিনিট অপেক্ষা করার পর আরেক সাইড উল্টিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে আবারও ৪-৫ মিনিট মতো রান্না করে নিয়েছি। আমার কিন্তু হয়ে গিয়েছে রেডি। একটু যখন ঠান্ডা হয়ে আসবে এটাকে এবার পিস করে নিতে হবে। আপনাদের পছন্দ মতো পিস করে নেবেন। তবে আমি একটা পিসকে ৩টে ভাগে ভাগ করে নিয়েছিলাম। এটা ঠান্ডা হয়ে এলে পিসটা করে নেবেন, তাহলে খুব ভালো হবে। খুব সুন্দর মতো পিস হয়ে যাবে, একদমই ভেঙে যাবে না। এবার এটাকে রান্না করে নেব। সেম ফ্রাই প্যানে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলের মধ্যে দিয়েছিলাম 1/2 টেবিল চামচ গোটা জিরে। জিরেটা যখন একটু গরম হয়ে আসবে, মানে ভাজা ভাজা হয়ে আসবে, এখানে কুচিয়ে নেওয়া পেঁয়াজ দিয়ে দেবো একটা। আর দিয়েছিলাম ২ থেকে ৩টে মতো কাঁচা লঙ্কা। পেঁয়াজটাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজটাকে আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছিলাম। এবার এখানে আমি কিছু গুঁড়ো মশলাকে পেস্ট করে নিয়েছি, মানে পানির মধ্যে গুলে নিয়েছিলাম, যেমন জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর দিয়েছিলাম হলুদ গুঁড়ো। সমস্ত কিছুকে অল্প একটু পানি দিয়ে মিশিয়ে নিয়ে সেটা দিয়ে দিলাম। একটা টমেটো দিয়ে দিলাম। টেস্ট অনুযায়ী লবণ দিয়ে দেবো। এবার মশলাটাকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে, মানে কষিয়ে নিতে হবে। 1/2 টেবিল চামচ দিয়েছিলাম গরম মশলার গুঁড়ো। আমি একটু সময় নিয়ে কিন্তু মশলাটাকে খুব সুন্দর মতো কষিয়ে নিয়েছিলাম। খুব ভালো মতো মশলাটাকে কষিয়ে নেবেন। আর হ্যাঁ, আদা রসুন বাটা দিয়েছিলাম সেই মিক্সচারে, মানে যেখানে মশলাটা গুলে নিয়েছিলাম সেটার মধ্যে। তো ঝোলের জন্য আমি পরিমাণ মতো পানি দিয়েছিলাম। ঝোলটাকে আমি প্রায় ১ থেকে ২ মিনিট মতো ফুটিয়ে নিয়েছি খুব সুন্দর মতো। খুব ভালো মতো ফুটে এলে এই তো ডিমের অমলেটগুলো দিয়ে দিতে হবে। এবার ৪ থেকে ৫ মিনিট গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে খুব সুন্দর মতো ফুটিয়ে নিলেই কিন্তু হয়ে যাবে। আমি গ্যাসের আঁচটা মিডিয়াম ফ্লেমে রেখে ৪ থেকে ৫ মিনিট মতো ফুটিয়ে নিয়েছিলাম। নামানোর আগে দিয়েছিলাম ভাজা জিরের গুঁড়ো আর কিছুটা পরিমাণে ধনিয়া পাতা কুচি। অল্প একটু ঝোল রেখে নামিয়ে নেবেন। এটা কিন্তু ঝোলটা অনেকটাই টেনে নেবে। দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। গরম গরম ভাত কিংবা রুটির সঙ্গে তো খুব ভালো লাগে খেতে এই রেসিপিটা।